জানেন তো আমাদের টিম ইন্ডিয়া দ্বিতীয় টি-20 ম্যাচে যেভাবে হারলো তাতে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব মারাত্মক রেগে গিয়েছেন। আরে বাবা, অমন হার দেখলে কার না রাগ হয় বলুন। তাই ক্যাপ্টেন সূর্য পুরো টিমটাই পাল্টে দিয়েছেন। একদম নতুন ঝাঝালো সব খেলোয়াড়দের নিয়ে তিনি এবার তৃতীয় টি-20 ম্যাচে নামতে চলেছেন। কে কে আছেন এই নতুন টিমে, কখন কোথায় হবে এই খেলা, সব বলবো আজ এই ভিডিওতে। হ্যাঁ বন্ধুরা, ভারত আর সাউথ আফ্রিকার এই সিরিজের তৃতীয় এবং ফাইনাল টি-20 ম্যাচটা নিয়ে এখন সবার মধ্যে চরম উত্তেজনা, কারণ এই ম্যাচটা যে জিতবে সিরিজটা তার হবে। আর তাই আমাদের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব কোনো চান্স নিতে চাননি। যারা আগের ম্যাচে একদমই ভালো খেলতে পারেনি তাদের সোজা টিম থেকে বাদ দিয়ে দিয়েছেন, আর তাদের জায়গায় 4 জন দুর্দান্ত বাঘা বাঘা প্লেয়ারকে নিয়ে এসেছেন। তো সাউথ আফ্রিকার বিরুদ্ধে এই তৃতীয় টি-20 ম্যাচের জন্য ক্যাপ্টেন সূর্যের ফাইনাল একাদশ কেমন হতে চলেছে, আর খেলাটাই বা কবে, কোথায়, কটা থেকে দেখতে পাবো আমরা, চলুন আজকের ভিডিওতে এই সব নিয়েই কথা বলা যাক। যদি আপনিও আমাদের ভারতীয় দলের একজন সত্যিকারের ফ্যান হন আর চান যে আমাদের টিম ইন্ডিয়া এবার সিরিজ জিতে ফিরুক, তাহলে প্লিজ এই ভিডিওটায় একটা লাইক করে দেবেন। তো চলুন আর দেরি না করে মূল কথায় আসি। আপনারা তো সবাই দেখেছেন আমাদের ভারতীয় দল দ্বিতীয় টি-20 ম্যাচটা চণ্ডীগড়ের মাঠে খেলেছিল। প্রথমে আমরা টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলাম, আর অন্যদিকে সাউথ আফ্রিকা ব্যাটিং শুরু করলো। আর কি বলবো, সাউথ আফ্রিকার টিম সেদিন ফাটিয়ে দিয়েছিল। তারা 20 ওভারে মাত্র 4 উইকেট হারিয়ে বিরাট 214 রান করলো। মানে আমাদের সামনে 214 রানের বিশাল টার্গেট সেট করে দিল। যখন আমাদের টিম এই রান চেস করতে নামলো তখন কিন্তু খুব খারাপ খেলেনি, চেষ্টা করেছিল, কিন্তু শেষমেশ মাত্র 19.1 ওভারে 162 রানেই অল আউট হয়ে গেল। আর দুঃখের বিষয়, সাউথ আফ্রিকা এই ম্যাচটা 51 রানের ব্যবধানে জিতে নিল। এই ম্যাচ জেতার সাথে সাথেই কিন্তু সাউথ আফ্রিকার সিরিজে 1-1 করে সমতা ফিরিয়ে আনলো। এখন একটা ম্যাচ আমাদের টিম জিতেছে, আরেকটা ওরা জিতেছে, তাই এই শেষ ম্যাচটা এখন ফাইনাল ম্যাচের মতো হয়ে গেল। এই জন্যই তৃতীয় টি-20 ম্যাচটা দেখতে খুব রোমাঞ্চকর হবে, একদম হাই ভোল্টেজ মহাযুদ্ধ। আরে বাবা, ক্যাপ্টেন সূর্যকুমার যাদব তো এখন রেগে আগুন। যারা ভালো খেলেনি তাদের সোজা টিম থেকে বাদ দিয়েছেন, কিন্তু সেই নতুন একাদশ দেখার আগে চলুন জেনে নিই এই ম্যাচটা কবে, কখন আর কোথায় দেখতে পাবেন। বন্ধুরা, ভারত আর সাউথ আফ্রিকার এই সিরিজ ডিসাইড করা মানে সিরিজ নির্ধারণকারী তৃতীয় টি-20 ম্যাচটা আমরা দেখতে পাবো আগামী 14ই ডিসেম্বর। সময়টা কিন্তু মনে রাখবেন, খেলা শুরু হবে ঠিক সন্ধ্যে 7টা থেকে, আর এই ম্যাচটা হবে ধর্মশালা ক্রিকেট গ্রাউন্ডে। জায়গাটা কিন্তু দারুণ সুন্দর, পাহাড়ের কোলে স্টেডিয়াম। আপনি যদি টিভিতে দেখতে চান তাহলে আপনি যদি ডিডি ফ্রি ডিশ ব্যবহার করেন তাহলে ডি স্পোর্টস চ্যানেলে দেখতে পাবেন, আর যদি মোবাইলে দেখতে চান তাহলে জিও সিনেমায় দেখতে পাবেন। আশা করি এখন আপনারা সবাই জেনে গেলেন এই ম্যাচটা কবে, কোথায় আর কটা থেকে দেখতে পাবেন। এখন চলুন আসল কথাটায় আসি। ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের সেই নতুন আর ফাইনাল একাদশ কেমন হতে চলেছে, কাকে বাদ দিয়ে কাকে সুযোগ দেওয়া হলো। সবচেয়ে বড় চমক কিন্তু ওপেনিংয়ে। এবার ওপেনিং করতে দেখা যাবে একদম নতুন জুটি, অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসনকে। আরে হ্যাঁ, আগের 2 ম্যাচে ওপেনিংয়ে শুভমন গিল একদমই রান করতে পারেননি। প্রথম টি-20তে মাত্র 4 রান, আর দ্বিতীয় টি-20তে তো রানের খাতা খোলার আগেই আউট হয়ে গিয়েছেন, 0 রান। যেখানে তার দরকার ছিল বড় রান করার, সেখানেই তিনি 0। তাই ক্যাপ্টেন সূর্য তাকে রেস্ট দিয়ে বাইরে বসিয়েছেন, আর তার জায়গায় টিমে এসেছেন আমাদের বিস্ফোরক উইকেট কিপার ব্যাটার সঞ্জু স্যামসন। আমরা সবাই জানি সঞ্জু স্যামসন একজন দুর্দান্ত প্লেয়ার, তিনি একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। আশা করি তিনি এই সুযোগটা হাতছাড়া করবেন না, আর দলের জন্য বড় কিছু করে দেখাবেন। আর অন্যদিকে অভিষেক শর্মার কথা তো আপনারা জানেন, প্রথম ম্যাচে তিনি ভালো শুরু করেছিলেন, 12 বলে 17 রান করেছিলেন। দ্বিতীয় ম্যাচেও 17 রান করেছেন, আর 2টো 6 মেরেছেন। এই ছেলেটা কিন্তু বড় ম্যাচের বড় খেলোয়াড়। একবার সে গ্রাউন্ডে সেট হয়ে গেলে বাউন্ডারির বন্যা বইয়ে দেয়। সাউথ আফ্রিকার বোলারদের এবার তিনি ছেড়ে কথা বলবেন না। ওপেনিং তো দেখলাম, এবার মাঝের 4 জন কারা। 3 নম্বরে নামবেন আমাদের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব নিজেই। হ্যাঁ, এটাও সত্যি যে গত 2 ম্যাচে তার ফর্ম একদম ভালো ছিল না। প্রথম ম্যাচে 11 বলে মাত্র 12 রান, আর দ্বিতীয় টি-20তে মাত্র 5 রান করে আউট হয়। এতে ফ্যানরা খুব হতাশ। কিন্তু একটা কথা মনে রাখবেন, সূর্যকুমার যাদব যখন ফর্মে ফেরেন তখন তিনি কম বলে অনেক রান করে পুরো ম্যাচের ছবি পাল্টে দেন। লম্বা লম্বা ছক্কা মারতে ওস্তাদ। আমি নিশ্চিত এই ফাইনাল টি-20 ম্যাচে ধর্মশালার মাঠে সূর্যের ঝলক দেখতে পাবো আমরা। 4 নম্বরে খেলবেন আমাদের তরুণ তুর্কি তিলক ভার্মা। এই ছেলেটা কিন্তু দারুণ খেলছে। প্রথম ম্যাচেও তিনি 32 বলে 26 রান করেছিলেন, আর দ্বিতীয় ম্যাচে তো তিনি একা লড়েছিলেন। একদিকে সবাই আউট হচ্ছিল, আর অন্যদিকে তিনি একাই দলের হাল ধরেছিলেন। মাত্র 34 বলে 62 রানের একটা দুর্দান্ত ঝোড়ো ইনিংস খেলেছিলেন। 2টো 4 আর 5টা বিশাল ছক্কা মেরেছিলেন। বুঝতেই পারছেন এই মুহূর্তে তিলক ভার্মা দারুণ ফর্মে আছেন। সাউথ আফ্রিকার বোলারদের জন্য উনি তৈরি। 5 নম্বরে নামবেন আমাদের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। প্রথম টি-20তে কিন্তু তিনি নিজের কাজটা খুব ভালো করেছেন। 28 বলে 59 রানের একটা নট আউট ইনিংস খেলেছিলেন, যেখানে 6টা 4 আর 4টে ছক্কা ছিল, আর বল হাতে 2টো উইকেটও নিয়েছিলেন। কিন্তু দ্বিতীয় ম্যাচে তিনি মাত্র 23 বলে 20 রান করেন, আর একটাও উইকেট পাননি। যখন দলের তাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তখন তিনি ব্যর্থ। কিন্তু আশা করি এই গুরুত্বপূর্ণ তৃতীয় ম্যাচে হার্দিক পান্ডিয়া ব্যাট বল দুটোতেই সেরা পারফরমেন্স দিয়ে টিমকে জেতাবেন। এখন তিনি খুব ভালো ফর্মে আছেন, আর তার খেলা দেখতে আমরা সবাই ভালোবাসি। 6 নম্বরে এবার সুযোগ পাচ্ছেন ওয়াশিংটন সুন্দর। হ্যাঁ বন্ধুরা, এখানে অক্ষর প্যাটেলকে বাইরে বসানো হয়েছে, কারণ অক্ষর প্যাটেল প্রথম ম্যাচে 21 বলে 23 আর দ্বিতীয় ম্যাচেও 21 রান করেন, কিন্তু তার পারফরমেন্সটা খুব বিশেষ ছিল না। তাই তার জায়গায় টিমে এসেছেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। তিনি ব্যাট এবং বল দুটোতেই কিন্তু ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। আশা করি তার হাত ধরে দলের বোলিং এবং ব্যাটিংয়ে আরও জোর আসবে। এবার চলুন শেষ দিকের খেলোয়াড়দের দেখে নিই, যারা ফিনিশারের কাজ করবেন। 7 নম্বরে খেলবেন উইকেট কিপার ব্যাটার জিতেশ শর্মা। প্রথম ম্যাচে তিনি মাত্র 5 বলে 10 রান করে নট আউট ছিলেন, আর দ্বিতীয় ম্যাচে তিনি দারুণ খেলেছেন। যদি হার্দিক পান্ডিয়ার আগে জিতেশ মাঠে নামতেন তাহলে হয়তো ফলাফল অন্য হতে পারত। তিনি মাত্র 17 বলে 27 রানের একটা ভালো ইনিংস খেলেছিলেন, 2টো 4 আর 2টো ছক্কা মেরেছিলেন। যদিও তিনি দলকে জেতাতে পারেননি, তবে তার খেলা দেখে সবাই খুব খুশি। আশা করি এই ম্যাচেও তার ব্যাটে ঝড় দেখতে পাবো।
8 নম্বরে খেলবেন আরও একজন অলরাউন্ডার শিবম দুবে। তিনি কিন্তু একটা ম্যাচের পর একটা ম্যাচেই ফ্লপ হচ্ছেন। প্রথম ম্যাচে কোনো রান করেননি, তবে একটা উইকেট পেয়েছিলেন। আর দ্বিতীয় ম্যাচে তো মাত্র 1 রান করেই আউট। তবে শিবম দুবেও কিন্তু বড় শট খেলার জন্য পরিচিত। তিনি বড় ম্যাচের বড় খেলোয়াড় বলে মানা হয়। এই শেষ ম্যাচে নিশ্চয়ই তিনি একটা দারুণ ইনিংস খেলে সবার মন জয় করবেন। আর সবশেষে বোলিং অ্যাটাক সামলাবেন আমাদের 3 পেস বোলার, জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী। বুমরা আর অর্শদীপকে তো আপনারা সবাই চেনেন, তাদের উপরই থাকবে উইকেট নেওয়ার মূল দায়িত্ব। আর বরুণ চক্রবর্তী তার স্পিন দিয়ে সাউথ আফ্রিকার ব্যাটারদের চাপে ফেলে দেবেন। তাহলে এই হলো আমাদের ভারতীয় দলের ফাইনাল প্লেইং 11। অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন উইকেট কিপার, সূর্যকুমার যাদব ক্যাপ্টেন, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, জিতেশ শর্মা, শিবম দুবে, জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী। তো বন্ধুরা, এই হলো সেই নতুন শক্তিশালী একাদশ যার সাথে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব ধর্মশালা ক্রিকেট গ্রাউন্ডে সাউথ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামতে চলেছেন। আপনার কি মনে হয়, এই টিম কি সিরিজ জিততে পারবে? এই একাদশ কি ঠিক আছে? আপনার মতামত নিচে কমেন্ট বক্সে লিখে জানান। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।